সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে ভূমি উন্নয়ন করের জন্য হোল্ডিং খুলতে পারবেন। অর্থাৎ আমাদের অনেক সময় যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে আমাদের খারিজটি অনলাইন করা থাকে, বাট হোল্ডিং খোলা না থাকার কারণে আমরা খাজনা প্রদান করতে পারি না। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি নতুন একটি হোল্ডিং খুলতে পারবেন এবং কিভাবে খাজনা প্রদান করতে পারবেন। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে এবং A to Z প্রসেস আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে সেম কাজটি মোবাইলেও করতে পারবেন। তো ব্রাউজারে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে idtax.gov.bd। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। তো এখানে প্রথমেই পেয়ে যাবেন ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন করের উপর ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। একটু নিচ দিকে স্ক্রল করলে এখানে 4টি অপশন পেয়ে যাব: ভূমি উন্নয়ন কর প্রদান, সাধারণ জিজ্ঞাসা, নির্দেশিকা এবং ভিডিও টিউটোরিয়াল। তো আমি এখান থেকে যে কাজটি করব, ভূমি উন্নয়ন কর প্রদানের উপর ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমার লগ ইন করতে হবে। তো লগ ইনের জন্য আমার এখানে যে বিষয়গুলো প্রয়োজন সেটি হচ্ছে মোবাইল নম্বর অথবা ইমেল, দেন হচ্ছে পাসওয়ার্ড এবং ক্যাপচা। তো মোবাইল নম্বরটি হচ্ছে আমি এই খারিজটি যখন অনলাইনের জন্য আবেদন করেছিলাম অথবা যখন আমি ইনামজারি করেছি তখন যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরটি এখানে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো অনেক সময় আমাদের যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে আমাদের মোবাইল নম্বর মনে থাকে না, বা মোবাইল নম্বর মনে থাকলেও আমাদের পাসওয়ার্ডটি মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আমি চাইলে পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবো। তার জন্য এখানে ফরগট পাসওয়ার্ডের একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব। ইনামজারি অ্যাপ্লাইয়ের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলাম সেই নম্বরটি এখানে টাইপ করব, দেন কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আমি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। দেন এই ওটিপি কোডটি এখানে টাইপ করব। তো ওটিপি কোডটি টাইপ করে দেন এখানে সাবমিট করুন নামে একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমার একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এখানে কিছু নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকাগুলো মেনে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেব। তো আমি শর্টকাটে বলছি, স্ট্রং পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, নাম্বার 1 হচ্ছে একটি আপার লেটার থাকবে, নাম্বার 2 হচ্ছে একটি লোয়ার লেটার বা স্মল লেটার থাকবে, নাম্বার 3তে হচ্ছে যে কোনো একটি সংখ্যা অ্যাড করে নেব। তো এটি নির্দেশিকা মেনে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করব। অবশ্যই স্ক্রিনে আমি আপনাদেরকে একটি নমুনা পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারা এই নমুনা পাসওয়ার্ডের মতন করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। দেন পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখানে একটি চোখের মতন আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে চাইলে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। দেন পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আরও কিছু অপশন পেয়ে যাব। এখান থেকে আমি যে কাজটি করব, আমি আইডি ট্যাক্সের উপর ক্লিক করব। আইডি ট্যাক্সে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, হোল্ডিংয়ের তালিকাতে ক্লিক করে দেখে নেব আমার কোনো হোল্ডিং খোলা আছে কিনা। তো দেখেন আমার হোল্ডিংয়ের তালিকায় কোনো হোল্ডিং খোলা নেই। তো তার জন্য আমি এখান থেকে যে কাজটি করব, নতুন একটি হোল্ডিং খুলব। এখান থেকে আমি নতুন একটি হোল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করব। এখান থেকে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে একটি অপশন পেয়ে যাব, এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমি যে কাজটি করব, প্রথমেই আমি সিলেক্ট করে দেবো হচ্ছে বিভাগ, তারপরে জেলা, দেন উপজেলা, তারপরে হচ্ছে মৌজা এবং জমির ধরন সিলেক্ট করে দেব এবং খতিয়ান নং দেব। খতিয়ান নং দেওয়ার পরে এখানে যাচাইয়ের একটি অপশন পেয়ে যাব। যাচাইয়ে ক্লিক করে খতিয়ানটি যাচাই করে নেব। দেন হোল্ডিং নং দিতে হবে, তারপরে সংযুক্তি দিতে হবে। অর্থাৎ সংযুক্তিতে আমার খতিয়ান অথবা দাখিলা সংযুক্তি দিতে হবে এবং সংযুক্তির ক্ষেত্রে ফাইল সাইজ হতে হবে 2 মেগাপিক্সেল এবং ফরম্যাট থাকবে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি। দেন নিচে একটি অপশন পেয়ে যাব মালিকের ধরন। এখান থেকে মালিকের ধরনটা সিলেক্ট করে দিতে হবে। যদি নিজস্ব মালিকানা হয় তাহলে এখানে নিজস্ব মালিকানাতে ক্লিক করব এবং যদি উত্তরাধিকার মালিকানা হয় তাহলে এখান থেকে উত্তরাধিকার মালিকানা সিলেক্ট করে দেব। উত্তরাধিকার মালিকানা হলে এখানে খতিয়ানের মালিকের নাম দিতে হবে, অর্থাৎ খতিয়ানটি যার নামে রয়েছে তার নাম দিতে হবে এখানে, এবং দেন মালিকের সাথে সম্পর্ক দিতে হবে এবং এখানে ঠিকানাটি টাইপ করে দিতে হবে। তারপরে পিতার নাম দিতে হবে এবং এখানে ওয়ারিশান সনদ সংযুক্তি হিসাবে দিতে হবে। তো সংযুক্তিতে ক্লিক করে এখান থেকে ওয়ারিশান সনদটি সংযুক্তিতে অ্যাড করে দেব। অবশ্য এখানে সংযুক্তি দেওয়ার ক্ষেত্রে সেম আগের মতনই সংযুক্তির সাইজ 2 মেগাপিক্সেল হতে হবে এবং ফরম্যাট থাকতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ। তো এখান থেকে আমি স্ক্যান করে সংযুক্তিটি অ্যাড করে নেব। দেন সব কিছু ঠিক থাকলে নিচে একটি সাবমিটের অপশন পেয়ে যাব। এখান থেকে গিয়ে জাস্ট সাবমিট করে দেব। এখন আমি আমার খতিয়ানে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে একটি খতিয়ান অ্যাড হয়েছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে অপেক্ষমান।
তো এখান থেকে চোখের মতন একটা আইকন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করে এই কপিটি এখান থেকে ডাউনলোড করে রাখবো। তো এখানে কিছুদিন আমার অপেক্ষা করতে হবে, 7 থেকে 15 কার্য দিবসের মধ্যেই আমার স্ট্যাটাসটি অপেক্ষমান থেকে সচল হয়ে যাবে। তো দেন এখান থেকে আমি চাইলে খাজনাটি পরিশোধ করে নিতে পারবো। আর যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়, অর্থাৎ আমার 1 দিন বা 2 দিনের মধ্যে আমার হোল্ডিং খোলার প্রয়োজন যদি থাকে, তাহলে এই প্রিন্ট আউট কপিটি নিয়ে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে 1-2 দিনের মধ্যে হোল্ডিংটি খোলা হয়ে যাবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিভাবে ঘরে বসেই অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চান সেই সংক্রান্ত যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে খাজনা পরিশোধ করবেন।